মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে সুন্দর বাড়ি ওই বাড়িটা যে বাড়িতে কোনো না কোনো একটা এতিম বাচ্চা আছে, আর ওই এতিম বাচ্চার উপরে সৎ ব্যবহার করা হচ্ছে, ভালো ব্যবহার করা হচ্ছে, এতিমকে ভালোবাসা হচ্ছে। ওই বাড়িটা হচ্ছে মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে উত্তম বাড়ি, সুন্দর বাড়ি। আর মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে নিকৃষ্ট বাড়ি ওই বাড়িটা যে বাড়িতে কোনো না কোনো এতিম বাচ্চা আছে, আর ওই বাচ্চার উপরে জুলুম করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, ওটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট বাড়ি। ওটা ভালো নয়। ইয়াতিমের প্রতি তোমরা জোর জুলুম করিও না, ইয়াতিমের মালগুলাকে অন্যায়ভাবে ভক্ষণ করিও না, আর জোর করে তোমরা ইয়াতিমের মালকে তোমরা খেও না। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন রে ভাই, মেরাজে গিয়ে মেরাজের রাত্রিতে একটা দৃশ্য দেখেছিলেন আল্লাহর নবী। কি দৃশ্য দেখেছিলেন? আল্লাহর নবী একটা দৃশ্য দেখছেন, একটা লোকের আগে বাড়কা একটা প্লেট রাখা আছে, আর প্লেটের উপরে আগুনের আঙ্গার গুলোকে সাজানো আছে। ভাই, আগুনের আঙ্গার গুলোকে সাজানো আছে, আর লোকটাকে খেতে দেওয়া হচ্ছে। লোকটা খাচ্ছে না, আগুনের আঙ্গার গুলো এক লোকমা করে হবে। লোকটা যখন খায় না, পেটে যখন মাঞ্জার ওপরে একটা হাতুড়ের বাড়ি ঝাড়ছে একেবারে খুব জোরে, জানের করবলিতে হাও মাও করে ওই আগুনের আঙ্গারগুলোকে, আগুনগুলোকে উঠিয়ে মুখে ভরে দিচ্ছে। আর যেমন আগুনের আঙ্গারটাকে গট করে গিলছে, সঙ্গে সঙ্গে পিছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে রে ভাই। লোকটা খালি বাপরে মারে করে চিৎকার করছে, গোড়াগড়ি করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহ পাকাকে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার? এই লোকটা পৃথিবীতে ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করেছে, ইয়াতিমের মালকে জোরপূর্বক খেয়েছে। এই কারণে আল্লাহ পাককে এই সাজা দিয়েছে। ইয়াতিমের মাল হয় কোনোদিন জোরপূর্বক কেউ খাবেন না, ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবেন না। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন যখন মানুষকে হাসরের ময়দানে জমা করা হবে, কিয়ামতের দিন যখন মানুষ বিভিন্ন দলে দলভুক্ত হয়ে জমা হবে, একটা দল আসবে, তার মুখ দিয়ে আগুন বেরানো অবস্থাতে কিয়ামতের দিন জমা হবে, মুখ দিয়ে দাও দাও করে আগুন বের হবে। ওরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে। ওই লোকটা যারা পৃথিবীতে ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে, ওই লোকটার মুখ দিয়ে আগুন বেরাবে। ভাই খবরদার, ইয়াতিমের মাল খাবেন না, ইয়াতিমের প্রতি জুলুম করবেন না, অন্যায় করবেন না। ইয়াতিমের মানে ইয়াতিমকে ভালোবাসেন, তার মাথাতে হাত বোলান, তার মাথায় যতগুলো চুল আছে, ইয়াতিমের মাথায় যতগুলো লোম আছে, প্রত্যেক চুলের বদলে একটা করে নেকি আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে। ভাই যদি ইয়াতিমের মাথাতে হাত বুলাইতে পারেন, ইয়াতিমকে ভালোবাসেন, ইয়াতিমের মাল খাবেন না। আর সৌদি আরবের মধ্যে তারা করতে গিয়ে ইয়াতিমের প্রতি জুলুম করত, অন্যায় করত রে ভাই। ওই দেশের প্রথা ছিল, যখন কোন ধনশালী লোক ও অর্থশালী লোক, পয়সাওয়ালা লোক যখন মারা যেত, যখন কোন লোক মারা যেত, ছেলে পিলেকে কাউরের হাতে সঁপে দেয়। মানুষ যখন মরে তখন সঁপে দেয়, বলে যায়, ভাইকে বলে যায়, ভাই আমি মরে গেলাম, আমার ছেলে পিলা থাকলো, তুমি থাকলে একটু দেখাশোনা করিও ভাই, আমার ছেলের ওপরে যেন কেউ অন্যায় অত্যাচার না করে, আমার ছেলেকে যেন ভালোভাবে দেখাশোনা করিও ভাই। এই কথা বলে ভাইয়ের হাতে সঁপে দেয়। কেউ বড় ছেলে থাকলে বড় বেটার হাতে সঁপে দেয়, বেটা তোমার হাতে সঁপে দিলাম আমার ছোট ছোট বেটা বেটিগুলোকে, তুমি আমার ছেলে পিলাগুলোকে দেখিও। সঁপে দেয় কিনা দেয় ভাই বলেন তো? সঁপে দেয়?
তো ছেলে পিলেকে সঁপে দেয় কারোর হাতে। ওই দেশের প্রথা ছিল যখন কোনো ধনশালী অর্থশালী লোক মারা যেত, ওই লোকটা তার ভাইয়ের হাতে ছেলেগুলোকে সঁপে দিয়েছে। মরার টাইমে লোকটা মারা যাবে, এমন টাইমে আবু জেহেল খবর পেল। আবু জেহেল গিয়ে ওই লোকটার সিধানে বসে গেল, আর লোকটার সিধানে বসে যে লোকটাকে বলছে, ভাই তুমি তো মারা যাচ্ছ, তোমার ছেলে পিলেগুলোকে কার হাতে তুমি সঁপে দিয়ে যাচ্ছ ভাই? লোকটা বলল, আমার ছোট ভাইয়ের হাতে আমি সঁপে দিলাম। আবু জাহাল বলল, তোমার ছোট ভাইয়ের হাতে সঁপে দিও না, তুমি আমার হাতে সঁপে দাও। আমি দেখাশোনা করব, তোমার ছেলে পিলের হেফাজত করব। আমার ভয়ে কোনো মাক্কার লোক, কোনো মাস্তান গুন্ডা, কোনো মাস্তানের হাত লাগাবে না, অন্যায় করবে না। আমার নাম যদি শুনে নাই যে আবু জাহেলের হাতে সঁপে দিয়েছে, তুমি আমার হাতে সঁপে দিয়ে দাও। লোকটা এবার বলল, ঠিক আছে তোমার হাতে সঁপে দিলাম। ছেলেটাকে যখন তার আবু জেহেলের হাতে ছেলে পিলেগুলোকে সঁপে দিলাম, এবার আবু জেহেল কি করল? আবু জেহেলের হাতে সঁপে দিল, ছেলেগুলোকে বলল, তোমাদের সুবিধা অসুবিধা হলে আবু জেহেলকে গিয়ে বলবে, তোমাদের দেখাশোনা করবে। এইবার আবু জাহাল করাচ্ছে কি, বাড়ি চলে গেল, লোকটা মারা গেল ভাই। এইবার কয়েকদিন পরে, 2 দিন 4 দিন 8 দিন পরে লোকটা চলে আসলো। 8 দিন পরে লোকটা আবু জেহেল এসে লোকটার বাড়িতে, তার বাড়িতে যতগুলো সামান আছে, যত আসবাব আছে, সমস্ত গাড়িতে লোড করে করে বাড়ি থেকে সামানগুলো লুটতারাজ করে নিয়ে যেতে লাগলো। ছেলেটা গিয়া জিগবারে নিষেধ করলো, চাচা আপনি যে আমাদের বাড়ির সামানগুলো আসবাবগুলোকে নিয়ে চলে যাবেন, চাচা আমরা কি করে খাবো, কোথায় যাব, কি কোথায় থাকবো, চাচা কেন নিয়ে যাচ্ছেন? আবু জেহেল তার ঘাড়ে ধাক্কা দিল, গলা ধাক্কা দিয়া ফেলে দিল, বাড়ি থেকে তেড়ে দিল। কথা শুনলো না, মালগুলোকে লোড করতে থাকলো গাড়িতে। ছেলেটা কান্দতে কান্দতে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর কাছে গিয়ে ছেলেটা ফপিয়া ফপিয়া কাঁদতে লাগলো রে ভাই। যখন ফপিয়া ফপিয়া কাঁদতে লাগলাম, আল্লাহর নবী ছেলেটাকে পাশে নিলেন, গায়ে হাত বুলালেন, মাথায় হাত বুলালেন, বুকে করে ছেলেটাকে বলছে, বাবা তোমার কি হয়েছে বলো তো, কেন কাঁদছ? ছেলেটা পপিয়া পপিয়া কাঁদতে কাঁদতে বলছেন, নবী গো, আমার বাবা যখন মারা যায়, তখন আমার বাবা আমার ছোট কাকার হাতে আমাদেরকে সঁপে দিয়েছিল। আবু জাহেল এসে বলল, আমার হাতে সঁপে দাও, ভালোভাবে দেখাশোনা করব। আজকে আমার বাবা মারা গেছে, 8 দিন হলো। আজকে আমার বাড়ির আসবাবগুলো যত সামান আছে, মানে যত বাক্স, শোকেস, আলমারি, ধান চাল গম আটা, যত যা সামান আছে, হাঁড়ি করে সমস্তকে টেনে গাড়িতে লোড করে নিজের বাড়ি নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী ছেলেটাকে সঙ্গে করে নিয়ে চলে গেল। আর চলে যেয়ে আবু জাহেলকে গিয়ে আল্লাহর নবী বললেন, চাচা এই কাজটা আপনার ঠিক হচ্ছে না, চাচা আপনি কেন এই ছেলেটার মালধনগুলোকে লুটপাট করে নিয়ে যাচ্ছেন? চাচা কিয়ামতের দিন আর জবাব লাগবে, একদিন কিয়ামত হবে চাচা, আর কিয়ামতের দিন তোমাকে জবাব 105 জনে দিতে হবে। আল্লাহ কাউকে ছাড়বে না কিয়ামতের দিন। কিয়ামত বলে ভয় করেন। আবু জাহেল বলছে, আরে খাবার কিয়ামত কখন হবে? কাকে কিয়ামত বলে রে? মরে যাব, মাটিতে সড়ে পচে গলে হারিয়ে যাব। আল্লাহ ফের কখন আমাদেরকে উঠাবে, হিসাবে নেবে? কিয়ামত কখন হবে না, মানে কিয়ামতকে অবিশ্বাস করে আর কি করে কথাটা টালিয়ে কাটিয়ে দিল। আল্লাহর নবীর কথায় ধ্যান দিল না, কথা মানল না। এবার যখন আল্লাহর নবীর কথা যখন মানল না, এবার লোকটা ওর মালগুলোকে আবু জাহেল লট করতে থাকলো। আল্লাহর নবী ছেলেটাকে নিয়ে বাড়ি চলে আসলেন। আর বাড়ি আসার পরে ছেলেটাকে নিয়ে যখন বাড়ি চলে আসলেন,
আল্লাহ পাক আয়াত নাযাল করে দিলেন। আল্লাহ পাক বললেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, এ নবী তুমি কি ওই লোকটাকে চিনো যে লোকটা কিয়ামতকে অবিশ্বাস করে, পরকালকে অবিশ্বাস করে লোকটাকে কি তুমি চেনো? ফাজালাকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে ওই লোকটা যে লোকটা ইয়াতীমের ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে তেড়ে দেয়, ওটাই হচ্ছে পরকালকে অবিশ্বাসী, কিয়ামতকে অবিশ্বাসী ওই লোকটা। ভাইরে আমার, তোমরা ইয়াতীমকে তোমরা ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করিও না, আর তোমরা গরিব দুঃখীকে কাঙ্গালকে তোমরা গরিব দুঃখীকে খেকড় মারিও না, ধমক দিও না। তোমরা গরিব দুঃখের সম্মান করো, এতিমের ইজ্জত করো, সম্মান করো। আল্লাহর নবী হচ্ছে বিশ্ব এতিম, আল্লাহর নবী হচ্ছে এতিম, আর সারা পৃথিবীতে এতিমের বাচ্চার আল্লাহর নবী হবে অভিভাবক। আল্লাহর নবী কত এতিম হয়ে পৃথিবীতে আসলেন ভাই। 19 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহর নবী বিশ্ব এতিম হয়ে জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে আসলেন, কিন্তু তার বাবা নাই। এইবার মা আমিনা বাচ্চার চেহারা দেখে, আল্লাহর নবীর সুরাত দেখে কাঁদতে লাগলেন। আল্লাহ তুমি এত সুরাতগার ছেলে দিলাম, এত সুন্দর ছেলে, এত সুরাতগার বাচ্চা, আল্লাহ সে বাচ্চার বাবা নাই। এই বাচ্চা কার হাত ধরে ধরে, কার আঙ্গুল ধরে ধরে মক্কার গল্লি গল্লি, মক্কার মহল্লায় মহল্লায় ঘুরবে। আল্লাহ বললেন, রে আমিনা তোমার ছেলে মক্কার গল্লি গল্লি ঘোরা দূরের কথা, মক্কার মহল্লায় মহল্লায় ঘোরা দূরের কথা, তোমার ছেলেকে আমি 7 আসমান পর্যন্ত ভ্রমণ করাবো। আমিনা কাঁদতে আছে, আল্লাহ আমার ছেলেকে বাজার থেকে কে খেলনা কিনে এনে দেবে? আল্লাহ আমার ছেলে এতিম, আমার ছেলে বাপহারা সন্তান, এত সুন্দর ছেলে কিন্তু আল্লাহ তুমি এতিম করে পাঠালে, আল্লাহ কে খেলনা কিনে দেবে? আল্লাহ বললেন, রে আমিনা তোমার ছেলের যদি খেলনার দরকার হয়ে যায়, আমি চাঁদকে খেলনা বানিয়ে দেব, সূর্যকে খেলনা বানিয়ে দেব, তোমার ছেলের কোনো খেলনার দরকার পড়বে না। আমিনা মায়া মেনা সন্তান দেখে লাগাই তারে চোখে মুখে, মায়া মেনা সন্তান দেখে লাগাই তারে চোখে মুখে, স্বামীর কথা মনে পড়ে, স্বামীর কথা মনে পড়ে অন্তর দুখায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাক সোনা সিরিয়ায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। ভাইরে আমার, আল্লাহর নবী বিশ্ব এতিম হয়ে দুনিয়াতে আসলেন। দেখেন আল্লাহর নবীর কষ্ট, কত আল্লাহর নবী কষ্ট সহ্য করেছেন, বরদাস্ত করেছেন। এবার আল্লাহর নবী যখন পৃথিবীতে এতিম হয়ে জন্মগ্রহণ করলেন, সুবহানাল্লাহ, মা আমিনা বলছেন যখন আমার ছেলে ভূমিষ্ঠ হলো, মনে হচ্ছে আমার পেট থেকে একটা আলো বের হলো, একটা জ্যোতি বের হলো। আল্লাহর নবীর এত চেহারা, এত সুরাত, এত সুন্দর, সুবহানাল্লাহ। যে ঘরটায় ভূমিষ্ঠ হয়েছে ভাই, গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে, আর গোটা ঘর সেন্ট হয়ে গেছে। আল্লাহর নবীর একটা ফুফু ছিল, তার নাম হলো সুফিয়া। সুফিয়া দেখেছে এত সুন্দর ছেলে, ফজরের টাইমে, সুবহ সাদেকের টাইমে দৌড়তে দৌড়তে কাবার কাছে দৌড়িয়ে চলে যাচ্ছে। এমন জোর দৌড় দিয়েছে
আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে ছিল ভাই, ওই কাবার কাছে ছিল আব্দুল মুত্তালিব। দৌড় দিয়েছে যে তার বাবাকে চিৎকার করছে, ডাক দিচ্ছে, এ জি আব্বা, আব্বাজি, এ জি আব্বা। আব্বা আব্বা করছে, চিৎকার করছে। আব্দুল মুত্তালিব বেটির গলার আওয়াজ বুঝতে পেরেছে, আমার বেটি চিৎকার করছে, কি ব্যাপার? চট করে ঘর থেকে বেরিয়ে, কি হয়েছে রে মা, কেন দৌড়াচ্ছ? আজগবি যদি একটা লোক চিৎকার করে, ঝোঁক একটা লোক চিল্লাতে চিল্লাতে চলে আসে, তো ভিড়তিরটা চাপাত করে উঠে যায়, কি দৌড়িয়ে চলে আসছে আমার বেটি বা আমার বেটা, তো ওর ভিত্তিটা তখন চাওয়াত করে উঠবে। তো ওইরকম ওর ভিত্তিটা চন্দিয়ে গেছে, কি ব্যাপার? সকাল সকাল তাতে ফের শুবে সাদেকের টাইমে চলে আসছে। তখন দৌড়িয়ে বের হয়েছে, কি হয়েছে রে মা, কেন তুমি দৌড়াচ্ছ মা? সুফিয়া বলছে, আব্বা আজকে আমার বাড়িতে আমার ছোট ভাই আব্দুল্লাহর বেটা হয়েছে, আমিনার পেট থেকে সন্তান হয়েছে বাপ। এত সুন্দর, এত সুরাতগার, এত চেহারা যে বাপ, ছেলের দিকে তাকিয়ে থাকা যায় না। যে ঘরটাতে হয়েছে, যদি একটা সুই পড়ে থাকে, সুচ পড়ে থাকে, সুইটা পর্যন্ত দেখা যাবে। এমন কি যদি সুচের ছিদ্রটা সুতা ফাঁসার দরকার হয়, সুতাও ফাঁসা যাবে, এত চেহারা বাপ। এত সুন্দর ছেলেটা, সারা দুনিয়া মনে হচ্ছে আলোকিত হয়ে গেল। মা এইবার তখন আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, আমি দেখলাম এত সুন্দর ছেলে, এত ভালো ছেলে, আর সারা দুনিয়াটা বিজলি চমকার মতো চমকে গেল, সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল। আমি দেখলাম কেন এরকম হয়ে গেল। আর কাবার মধ্যে মূর্তিগুলো ছিল 360টা বুত ছিল ভাই মূর্তি, তারা কাঁপছে, থর 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 করে কাঁপছে, আর মুখের ভরা সব আচার খেয়ে খেয়ে পড়ে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছি, এরকম কেন হয়ে গেল? জিন্দগিতে এরকম দেখিনি, থর থর করে মূর্তি কাঁপছে আর মুখের ভরে পড়ছে, কি ব্যাপার? আর সারা দুনিয়া বিজলি চমকার মতন চমক হয়ে গেল। চমচম বিজলি কে চমকাই রব, চমচম বিজলি কে চমকাই রব, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আমিনা মায়ের খুশির সীমা নাই, আমিনা মায়ের খুশির সীমা নাই। পূর্ণিমার চন্দ্র তিনি কোলে পায়, তিনি কোলে পায়, ফেরেশতারা মূর্খা কাদা খুরকে আমিনা। দমে দমে মস্তরমে দুরুদ সালাম গাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। কে 82 লাখ আজকের ধারাই, কে 82 লাখ আজকের ধারাই, কাবা ঘরের বুত কাঁপে যাই, থরে থরে মুখের ভরা মূর্তি আছড় খাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। দেখো শয়তানের কি দুর্দশা, দেখো শয়তানের কি দুর্দশা, ছাড়ে কাবা ঘরের বাসা, কেন্দা কেন্দা গলা বাগা দারুণ বুক থাবড়াই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। ভাই আমার, যেদিন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন, ইবলিস শয়তান
পূর্ব দিকে পৃথিবীর শেষ সীমান্ত, পৃথিবীর শেষ সীমান্তে জায়গাটা সূর্য উদয় হয় ভাই। ওই জায়গাতে গিয়া ইবলিস শয়তান গড়াগড়ি করে কাঁদছে, মাটিতে পড়ে গেছে আর গড়াগড়ি করে কাঁদছে আর বুকে খালি কিল মেরে চলে যাচ্ছে রে ভাই, কিলিয়া চলে যাচ্ছে আর কাঁদছে, খুব কানাকাটা করছে ইবলিস। তো কানাকাটা করছে ইবলিস, মাটিতে পড়ে খালি গড়াগড়ি করছে। আবুর কাছে ওর চেয়াল হাগালা বলছে কি ব্যাপার, কেনে এরকম হয়ে গেল? বলছে ওস্তাদ কেনে এরকম, কেনে ব্যাপার, এত কেনে কাঁদছ, গড়াগড়ি কেনে করছো? কে বলছে গুরু কেনে এরকম কাঁদছ? কে বলছে সর্দার কেনে কাঁদছ? বলে রে খ্যাপা তোরা জানিস না কেনে কাঁদছি। আজকে মক্কা নগরীতে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই জন্য আমি কাঁদছি। ছেলেটা যেমন তেমন সন্তান নয়, যেমন তেমন ছেলে নয়। এই ছেলেটা আখেরে জামানার নবী, এই নবীর পরে আর পৃথিবীতে কোনো নবী রাসূল আসবে না। ইবলিস ভাই সব খবর জানে, যেমন তেমন ইবলিস নয়, ও দাদা আদমের যুগের ইবলিস। হ্যাঁ, তো ইবলিস বলছে যেমন তেমন ছেলে নয়, এটা হচ্ছে আখেরি জামানার নবী। এই নবীর উম্মত আইলা মক্কা হবে, আর এর উম্মতের মধ্যে আইলা মক্কা মৌলবি হবে। একটা গ্রামে 5টা 7টা 10টা 20টা করে মৌলবি হবে। এর উম্মতকে মানে ভটকাই মুশকিল হয়ে যাবে। তো ওর চেয়াল হাগালা বলছে ইবলিসের, ওস্তাদ এত চিন্তা করলে হয়? প্রত্যেক মানুষের পাশে একটা করে শয়তান আছে ভাই, ওকে ভাঙা বেললে গায়ে। কিন্তু ওর চেয়াল হাগালা বলছে চিন্তা করলে হবে নাকি? বলে কেন? বলে প্রত্যেক মানুষের পিছনে একটা করে শয়তান থাকছি, তো ও মৌলবীর পাশে 2টা করে ভিড়ব নাকি? একটা মৌলবীর পাশে 2টা শয়তান ভিড়ব, মৌলবীকে কন্ট্রোল করা যাবে না কি? খুব যাবে, মৌলবীকে কন্ট্রোল খুব করা যাবে। তখন ইবলিস বলছে কথাটা তো ঠিকই, কেনে যে 2টা ভিড়লে তা ওকে পড়পড়িয়া কন্ট্রোল করলে যাবে। বলে ঠিক আছে, তখন ও কানা বন্ধ করে। তো হাদিসে আছে ভাই যে কানতে গেলে মাতম করতে হয় না। মাতম আপনারা বুঝেন? আপনারা মাতম বুঝেন, পাবলিক মাতম বুঝবেন না। মাতম কাকে বলে? মানে মৌলবীরা বুঝবে মাতমটা, আর পাবলিক বুঝবে না। মাতম করা কীরকম জানেন? হাদিস থেকে মানা আছে, যদি বাপ মরে যায়, মা মরে যায়, ভাই মরে যায়, বোন মরে যায়, আত্মীয় স্বজন মরে যায়, 14 গোষ্ঠী কেউ মরে গেছে, তাহলে মরে গেলে জারি করতে হবে না আর মাতম করতে হবে না। মানে বেদাতি যারা, আমাদের এলাকায় বেদাতি আছে, আপনাদের তো বেদাতি কম আছে, আমাদের দিনাজপুরে খুব বেদাতি আছে। ওরা বেদাত করে কি করবে জানেন? খালি গতরকে নুচবে আর দেওয়ালে মাথা ঠুকবে, বাবু বাবু মানে দেওয়ালে মাথা ঠুকবে, গাছে মাথা ঠুকবে, কুঠিতে যা মাথা ঠুকবে। আর কেউ বুকে বুকে গেলে বাবু মনে আগা, হ্যাঁ তুই মরে গেল কিল মারবে গামা গাম বুকে, আর দাড়ি ছিঁড়বে, চুল ছিঁড়বে, গতর বেটি ছেলে ব্লাউজ ছিঁড়বে, ছায়া ছিঁড়বে, গতরকে নুইচা খারিয়ে রক্ত বাইর করে দেবে, যেখানে সেখানকে ছিঁড়বে, খালি মুছবে। এগুলা হলো মাতম করা, বুঝতে পারছেন? এগুলা মাতম করে কে হয়েছে ভাই? এলে সিয়ারা করে, ইয়া হোসেন করে দেয় না, বেলেটা কাটে না পিঠ গেলা, তো এগুলা মাতম করে সিয়ারা। আমাদের ইসলাম ধর্মের মধ্যে কি কেউ মাতম করে? তো কেউ যদি মরে যায়, তো মরে গেলে ভাই মাতম করতে হয় না, মাতম করা নিষেধ আছে হাদিস থেকে, তোমরা মাতম করিও না। মরে গেছে কাঁদো, কিন্তু জারি করিও না। কিন্তু